বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতেই এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৪৫ লাখ টাকা ১ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গ্রিন লাইন বাস মালিক। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। ৩টায় রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি ৪৫ লাখ টাকা ১ মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন। তার পাটা কাটা গেল, সে পাওয়া ফেরত পাওয়া যায়। তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান, আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। ৫০ লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে। না করলে এইটার কনসিকুয়েন্স কি, এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন এক পা হারানো রাসেল। ৫ কোটি টাকা দিয়ে একটা পা লাগাই আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে ৪৫ লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের ২৮শে এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ,